নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা লীলারয়ের ক্র্যাক রেলওয়ে যে বই আছে ওখান থেকে পার্সেন্টেজের কিছু প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। চলো শুরু করা যাক। একটি দেশের জনসংখ্যার 80% গ্রামে বাস করে। গ্রামের জনসংখ্যার 90% কৃষক এবং তাদের 70% ভূমিহীন হলে দেশের ভূমিহীন জনসংখ্যার শতকরা হার কত? আমি ধরে নিচ্ছি টোটাল 100% লোক আছে। টোটাল 100 জন লোক আছে। 100 জনের মধ্যে 80% গ্রামে বাস করছে, মানে 80% গ্রামে বাস করছে আর 20% শহরে বাস করছে। তার মধ্যে থেকে 90% গ্রামে যারা বাস করছে তাদের 90% বলে দিচ্ছে কৃষক। সেক্ষেত্রে আমরা কী করব? 80 90% বার করে নেব। সেক্ষেত্রে এখানে দেখো দুখানা শূন্য কেটে যাচ্ছে, মানে 8 লং 72 জন এখানে কৃষক, আর তাদের মধ্যে 70% ভূমিহীন বলেছে। তাহলে আমরা 72-এর 70% বার করে নেব, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। সেক্ষেত্রে এখানে দেখো একটা শূন্য কেটে যাচ্ছে, আর এখানে দেখো এটাকে গুণ করলে কত হচ্ছে? 7 দুগুণে 14, 4 হাতে থাকলো 1, 7 7 49 থেকে 50। আর এই নিচে 10টা আছে, কী হবে? একটা সংখ্যার আগে পয়েন্ট বসে যাচ্ছে, মানে 50.4 এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে। বেসিক্যালি এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, যদি কোনো দুটি সংখ্যার যোগফলের 30% তাদের বিয়োগফলের 40%-এর সমান হয় তবে বড় সংখ্যা এবং ছোট সংখ্যার অনুপাত হবে। বেসিক্যালি এখানে একটা সংখ্যা এক্স ধরে নিচ্ছি আর একটা সংখ্যা ওয়াই ধরে নিচ্ছি। এখানে বলেছে দুটি সংখ্যার যোগফলের 30%, মানে দুটোকে যোগ করে দিয়ে এর 30% বলেছে ইকুয়াল টু এদের বিয়োগফলের 40%-এর সমান, মানে এক্স মাইনাস ওয়াই। বড় সংখ্যাকে ধরে নিচ্ছি এক্স আর ছোটো সংখ্যা ধরে নিচ্ছি ওয়াই। এদের বিয়োগফলের 40%-এর সমান বলে দিয়েছে। সেক্ষেত্রে এটাকে যদি আমি কাটাকাটি করি 100 কেটে যাচ্ছে, এবারে একটা শূন্য কেটে যাচ্ছে। সেক্ষেত্রে দেখো এবারে চলে আসছে তোমার 3x প্লাস 3y ইজিক্যাল টু হয়ে যাচ্ছে তোমার 4x মাইনাস 4y। সেক্ষেত্রে দেখো এই 3xটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, মানে x পড়ে থাকছে, আর এই 4yটাকে যদি বাঁ দিকে নিয়ে আসি সেক্ষেত্রে হয়ে যাচ্ছে 7y। তাহলে x/y এদের রেশিও কী হয়ে যাচ্ছে? 7/1। এটা তোমার কোথায় আছে দেখো? অপশান সিতে আছে। অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, এক ব্যক্তি তার কাছে সঞ্চিত টাকার 20% বড় ছেলেকে দিলেন। আমি ধরে নেব তার কাছে 100 টাকা ছিল। সেক্ষেত্রে সে 20 টাকা ছেলেকে দিয়েছে, মানে 20% দিয়েছে, মানে 20 টাকা দিয়েছে। তার কাছে এখনও পড়ে আছে 80 টাকা। অবশিষ্ট টাকার 30% ছোটো ছেলেকে দিলেন। তাহলে 80-র 30% কত হচ্ছে? 80-র 30% হয়ে যাচ্ছে তোমার এখানে 3 8 24, মানে 24 টাকা ছোটো ছেলেকে দিয়েছে। তার কাছে এখন কত পড়ে আছে? 80 থেকে 24 বাদ দিয়ে দাও, 56 এখনও তার কাছে পড়ে আছে। আচ্ছা, বাকি টাকা 10% তিনি সেবামূলক কর্মে দান করলেন। বেসিক্যালি 10% কত হচ্ছে? 5.6 টাকা সে কী করেছে? লোককে দান করে দিয়েছে। মানে তার কাছে এখন কত টাকা পড়ে আছে? যদি 56 থেকে 5.6 বাদ দাও, পড়ে থাকবে তার কাছে 50.4। এত টাকা এখনও পড়ে আছে। আচ্ছা, তারপর কি বলেছে? যদি তার কাছে এত টাকা পড়ে থাকে তবে শুরুতে তার কাছে কত টাকা ছিল? বেসিক্যালি এখানে বোঝার চেষ্টা করো। আমাদের হিসেবে কি হয়ে যাচ্ছে? 50.4 টাকা তার কাছে এখনও আছে, কিন্তু প্রশ্নে বলে দেওয়া আছে এই টাকাটা এখনও পড়ে আছে 10,080 টাকা। তাহলে এখানে ওই জিনিসটাই হচ্ছে 50.4-এর ভ্যালু বলে দেওয়া আছে কত? 10,080 টাকা। আর আমাকে জিজ্ঞাসা করেছে 100-র ভ্যালু কত, তার কাছে কত টাকা শুরুতে ছিল। এটাকে যদি সলভ করো, এই পয়েন্টটাকে তুললে ওপরে একখানা শূন্য আসছে। তাহলে এটাকে যদি কাটাকাটি করো, 504কে দিয়ে কেটে দাও, ওপরে 2 দিয়ে কাটছে আর একটা শূন্য চলে আসছে। দেখো পরে একটা শূন্য আছে। সেক্ষেত্রে তোমার 20,000 টাকা কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এখানে দেখো অপশান এতে আছে, অপশান এ কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, একটি শহরের বর্তমান জনসংখ্যা এত। যদি জনসংখ্যা প্রতি বছর 6.23% হিসেবে বাড়ে তাহলে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল? বেসিক্যালি বোঝার চেষ্টা করো। এখানে 6.23%কে আমি কীভাবে লিখতে পারি? 3 6 18 2 20, 20-র 3 লিখতে পারি। আর এই পার্সেন্টেজ জন্য তলায় তোমার 100 চলে আসছে। যদি তুমি 20 দিয়ে কাটো, 5 20 100, সেক্ষেত্রে তোমার 1/15 হয়ে যাচ্ছে। এখানে বলেছে বর্তমান জনসংখ্যা এত, মানে 576,000। এটা হয়ে যাচ্ছে বর্তমান জনসংখ্যা। যদি আমি 1 বছর আগের বার করতে চাই সেক্ষেত্রে আমাকে কত দিয়ে গুণ করতে হবে? 15/16 দিয়ে আমাকে গুণ করতে হচ্ছে। যদি 2 বছর আগের বার করতে চাই সেক্ষেত্রে আরও একবার এটাকে গুণ করতে হবে, মানে 15/16 দিয়ে।
সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। এখানে 2 বছর আগের বার করতে বলেছে, যার কারণে দুবার গুণ করলাম। সেক্ষেত্রে যদি কাটাকাটি করি 16 দিয়ে যাচ্ছে, 3 16 48, আর এখানে কত পড়ে থাকছে, 9 পড়ে থাকছে। আচ্ছা 6 16 96, আর এখানে 3টে শূন্য পড়ে আছে, তাই তো। আবার যদি তুমি 16 দিয়ে কাটো সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে, 16 দুগুণে 32, 4 শূন্য পড়ে আছে। আবার 16 দুগুণে 32, এবার 8 শূন্য পড়ে আছে, মানে 5 16 80, আর একটা শূন্য পড়ে আছে। এবার দেখো 15 15 কত হয়ে যাচ্ছে, 225, আর এখানে দেখো 225 ইন্টু 225, সেক্ষেত্রে যদি গুণ করি, এখানে বেসিক্যালি এই শূন্যটাকে বাদ দিলাম, সেক্ষেত্রে ইউনিট ডিজিট কত আসবে দেখো, লাস্টের দিক থেকে দেখলে 5 5 25-এর 5, হাতে থাকলো তোমার 2। আচ্ছা সেকেন্ড সংখ্যাটা কীভাবে বার করব, বেসিক্যালি ভেতরের সঙ্গে ভেতরের গুণ করব, আর বাইরের সঙ্গে বাইরে গুণ করব, মানে 5-এর সঙ্গে 2-এর গুণ করব, আর 2-এর সাথে এখানে 5-এর গুণ করব। বেসিক্যালি 5 দুগুণে 10, আর এখানে 5 দুগুণে 10, 10 10-এ 20 হয়ে যাচ্ছে, আর এখানে 2 আছে, মানে 22-এর 2, হাতে থাকলো তোমার কত, 2। যদি তার আগের সংখ্যা বার করতে যাও সেক্ষেত্রে কী করবে, এই লাস্টের সঙ্গে সঙ্গে এইটা গুণ করবে, মাঝখানের সঙ্গে মাঝখানে, ভেতরের সঙ্গে ভেতরে। বেসিক্যালি এখানে লাস্টে আমার 25 চলে আসছে। দেখো লাস্টে 25 কোথায় আছে, শুধুমাত্র একটা অপশানেই দেখতে পাবে, আর কোথাও নেই, মানে 250। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, একটি কোণ 90 ডিগ্রি পরিবর্তে এত ডিগ্রি আঁকা হলো, তাহলে ত্রুটির পরিমাণ হলো। বেসিক্যালি বোঝার চেষ্টা করো, এখানে তোমার 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 ডিগ্রি সমান 60 মিনিট, সেক্ষেত্রে এখানে কত ত্রুটি, ত্রুটিটা বোঝার চেষ্টা করো। 27 মিনিটের ত্রুটি, আর 27 মিনিটকে আমি কী করবো, এটাকে ডিগ্রিতে নিয়ে যাব, তাহলে আমাকে কত দিয়ে গুণ ভাগ করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে। 60 দিয়ে ভাগ করলে এটা চলে আসছে তোমার ডিগ্রিতে, বেসিক্যালি এটা ডিগ্রিতে চলে এলো। আর এটা বলে দিয়েছে কতর ভুল, 90 ডিগ্রির মধ্যে এত ডিগ্রির ভুল হচ্ছে, 90 ডিগ্রির মধ্যে এত ভুল হচ্ছে, মানে 90-র এটা তোমার ভুল। আর আমাকে জিজ্ঞাসা করেছে পার্সেন্টেজে, সেক্ষেত্রে কত দিয়ে গুণ করব, 100 দিয়ে গুণ করে দেবো, আমাদের অ্যান্সার চলে আসবে। যদি তুমি কাটাকাটি করো, নিচে 2খানা শূন্য, ওপরে 2খানা শূন্য কেটে যাচ্ছে, এখানে 9 দিয়ে কাটছে, 3 9 27, আর এখানে 3 দুগুণে 6, মানে এখানে হাফ পার্সেন্টেজের ভুল। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, এক ব্যক্তি মূলধনের 1/3 অংশ বার্ষিক 7% হারে, 1/4 অংশ বার্ষিক 8% হারে এবং বাকি অংশ বার্ষিক 10% হারে বিনিয়োগ করলেন। যদি তার বার্ষিক আয় এত টাকা হয়, তাহলে তার মূলধন কত ছিল। বোঝার চেষ্টা করো, আমি মূলধনটা ধরে নিচ্ছি এক্স টাকা। এখানে বেসিক্যালি PTR/100 এই ফর্মুলায় ফেলতে হবে, সেক্ষেত্রে প্রিন্সিপাল হয়ে যাচ্ছে কত, এক্স টাকা। আর টিটা বলে দেওয়া আছে এখানে বার্ষিক, মানে 1 বছরে, টিটা এখানে 1 বছর হয়ে যাচ্ছে। আরটা বেসিক্যালি প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা বলে দেওয়া আছে, আর প্রত্যেকটা ক্ষেত্রে এখানে 100টা তলায় আসছে, বুঝতে পারছো। বেসিক্যালি আমি এই জিনিসটাকে কমন নিচ্ছি, পিটাকে কমন নিচ্ছি, টিটাকে কমন নিচ্ছি, আর তলায় 100টাকে কমন নিচ্ছি। বেসিক্যালি আরটা ভেতরে বের হবে, ঠিক আছে। বেসিক্যালি বোঝার চেষ্টা করো, মূলধনটা এক্স টাকা ধরে নিয়েছি, মূলধনের 1/3 অংশ কী করছে, 7% হারে বিনিয়োগ করছে, মূলধন ইন্টু তোমার বেসিক্যালি 7% হারে বিনিয়োগ করছে। তারপর কি করছে, 1/4 অংশ সে বিনিয়োগ করছে 8% হারে, 1/4 ইন্টু হয়ে যাচ্ছে তোমার 8, প্লাস 1/3 অংশ সে বিনিয়োগ করে ফেলেছে, 1/4 অংশ বিনিয়োগ করে ফেলেছে, তার কাছে টোটাল কত অংশ এখন পড়ে আছে। তাহলে আমাকে 1/3 আর 1/4 দুটোকে যোগ করে বেসিক্যালি বিয়োগ করে দিতে হবে 1 থেকে। যদি এটাকে সলভ করি সেক্ষেত্রে তোমার 12 লসাগু হচ্ছে, আর ওপরে তোমার 7 চলে আসছে, মানে 7/12 অংশ সে খরচা করে ফেলেছে, তার কাছে কত অংশ পড়ে আছে এখনও, 5/12 অংশ এখনও পড়ে আছে। সেক্ষেত্রে 5/12 অংশ সে কত পার্সেন্ট হারে বিনিয়োগ করেছে, 10% হারে বিনিয়োগ করেছে। 10 ইজিক্যাল টু কত টাকা সুদ হয়েছে, 561 টাকা, 561 টাকা বলে দেওয়া আছে। সেক্ষেত্রে এখানে এক্সের ভ্যালু বার করলে তোমাদের অ্যান্সার চলে আসবে। যদি তুমি এটাকে সলভ করো সেক্ষেত্রে কী হচ্ছে, এখানে 4 দুগুণে 8, এখানে তোমার 2 দিয়ে কাটছে, 6 দুগুণে 12, 5 দুগুণে 10। আচ্ছা যদি তুমি এই যোগটাকে করো, বেসিক্যালি বসিয়ে নিচ্ছি, প্রথমে আসছে x/100, তারপর যদি যোগটাকে করো লসাগু কত আসছে, বেসিক্যালি 6 লসাগু হয়ে যাচ্ছে, আর এখানে 7 দুগুণে 14, প্লাস এখানে 2 আছে, মানে এখানে 6 দুগুণে 12 হয়ে যাচ্ছে, প্লাস আচ্ছা 5 5 25 ইজিক্যাল টু কত বলে দেওয়া আছে, 561।
পরের লাইনে x/100, আর উপরের যোগটাকে করলে চলে আসছে তোমার 51/6 ইজিক্যাল টু হয়ে যাচ্ছে তোমার 561। সেক্ষেত্রে 51 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 51 একে 51, আবার দেখো 51 একে 51, মানে তোমার 11 দিয়ে যাচ্ছে। এবার যদি তুমি গুণটায় করো সেক্ষেত্রে 6 11 66, আর এখানে তোমার বেসিক্যালি দুটো শূন্য চলে আসছে। এইটা তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এটা কোথায় আছে দেখো, অপশান এতে আছে, অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোনো একটি পরিবারে চাল মাছ তেলের খরচের অনুপাত 12:17:3। যদি জিনিসগুলির মূল্য যথাক্রমে 20%, 30% এবং 50% হারে বৃদ্ধি পায়, তবে পরিবারটির মোট খরচ বৃদ্ধি পাবে। বেসিক্যালি আমি ধরে নিচ্ছি চালের দাম 12 টাকা, মাছের দাম 17 টাকা, আর তেলের দাম 3 টাকা। সেক্ষেত্রে প্রথমটা বেড়েছে তোমার 20%। যদি 20% করি সেক্ষেত্রে কত হবে, 12 দুগুণে 24, আর একটা সংখ্যা আগে আমার পয়েন্ট বসবে, মানে তোমার 2.4 হয়ে যাচ্ছে। আচ্ছা 17-র এখানে বলেছে কত, 30%। 30% যদি বাড়ানো হয় সেক্ষেত্রে কত হবে, 317 51, মানে তোমার 5.1 এত বাড়ছে। আচ্ছা তেলেরটা কত বেড়েছে বলছে, 50% বেড়েছে, মানে 1.5 টাকা বেড়েছে, বুঝতে পারছো? তাহলে এই তিনটাকে যোগ করলে কত হচ্ছে, এই নিচে তিনটাকে যোগ করলে কত চলে আসছে দেখো, 9 চলে আসছে, তাই তো? 9 টাকা বেড়েছে। 9 টাকা বেড়েছে কত টাকার মধ্যে থেকে, টোটাল এখানে আগে খরচা হতো কত, 12, 17 আর 3, তিনটাকে যোগ করলে কত হয়ে যাচ্ছে, 32। 32 থেকে সে 9 টাকা বেড়েছে, 32 মধ্যে থেকে 9 টাকা বেড়েছে। তাহলে 100-তে কত বেড়েছে, সেটাই পার্সেন্টেজ, 100টাই তো পার্সেন্টেজ। সেক্ষেত্রে যদি তুমি কাটাকাটি করো, 4 8 32, আর এখানে 4 25 এখানে দেখো 9 25 কত হয়ে যাচ্ছে, 225। 225কে তুমি 8 দিয়ে ভাগ করে দাও, সেক্ষেত্রে 8 দুগুণে 16 চলে আসছে কত তোমার এখানে, 6 5, মানে এখানে তোমার হয়ে যাচ্ছে 28 64, তাই তো? 28 পূর্ণ কোথায় আছে দেখো, 28 পূর্ণ বেসিক্যালি এখানে একটাতেই আছে অপশান মাত্র, অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে। 28 পূর্ণ 100% কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এখানে একটা রেশিওর অঙ্ক দিয়েছে, a এর 2/3 অংশ, সেক্ষেত্রে 2a/3, এর মানে কি গুণ, বুঝতে পারছো? এর মানে কি গুণ, ইজিক্যাল টু বি এর 75%। 75%কে আমি কী লিখতে পারি, 3/4 লিখতে পারি, জাস্ট ওই জিনিসটাই লিখেছি, 3b/4। আচ্ছা সি এর 1.5, সেক্ষেত্রে ইজিক্যাল টু সি এর 1.5, এর মানে কি গুণ, এখানে 1.5, যদি আমি পয়েন্টটাকে তুলি সেক্ষেত্রে নিচে কত আসছে, 10 চলে আসছে। এবার যদি তুমি কাটাকাটি করো, 5 দিয়ে যাচ্ছে, 5 3 15, 5 দুগুণে 10। এবারে দেখো ওপরে কী কী সংখ্যা আছে, ওপরে 2 আছে, 3 আছে, আবার এখানে 3 আছে, মানে এখানে 3 দুগুণে 6, মানে ওদের লসাগু নিতে হবে, ঠিক আছে? লসাগু নিয়ে তলায় গুণ করে দিতে হবে। যদি লসাগু দিয়ে তলায় গুণ করি সেক্ষেত্রে 6 দিয়ে আমি সবকটায় গুণ করছি, সবকটাকে আমি 6 দিয়ে গুণ করছি। সেক্ষেত্রে দেখো ওপরে 2 দিয়ে কাটছে, 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, আবার 3 দিয়ে কাটছে ওপরে, এখানে 3 দুগুণে 6, আবার 3 দিয়ে কাটছে 3 দুগুণে 6। এর তলায় কত চলে আসছে, 9 চলে আসছে, 3 3 9, বির তলায় 8 চলে আসছে, আর সির তলায় 4 চলে আসছে। আর এইটাই হচ্ছে রেশিও। এখানে তোমার কোথায় আছে দেখো, অপশান সিতে আছে, অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, দুইটি সংখ্যা এ এবং বি এমন যে এ এর 5% এবং বি এর 4%-এর যোগফল, এর মানে কি গুণ 5% প্লাস বি এর 4%, এদের দুজনের যোগফল বলেছে এ এর 6% এবং বি এর 8%-এর যোগফলের 2/3 অংশ, ইজিক্যাল টু হয়ে যাচ্ছে এ এর 6% প্লাস বি এর 8%, 8/100, এদের দুজনের যোগফলের কত বলেছে, 2/3। তাহলে 2/3 দিয়ে গুণ করে দাও, প্রত্যেকটা জায়গা থেকে দেখো 100 আছে, প্রত্যেকটা জায়গায় তুমি 100 কেটে দাও, সব জায়গায় 100 যেহেতু আছে তুমি কেটে দাও, কোনো অসুবিধাই নেই। তাহলে প্রথমে আসছে তোমার 5a প্লাস 4b ইজিক্যাল টু হয়ে যাচ্ছে, এখানে দেখো 2 আছে, এই 2 দিয়ে সবকটাকে গুণ করে দাও, সেক্ষেত্রে তোমার 6 দুগুণে 12a প্লাস 8 দুগুণে 16b। এই তলায় 3টা আছে, এটা কী হবে, বাঁ দিকে উঠে আসবে, 3টা গুণ হয়ে যাবে, মানে 3 5 15a প্লাস 3 4 12b ইজিক্যাল টু এখানে যেটা আছে সেটা বসে যাবে, 12a প্লাস 16b। এবার তুমি এ আর বি এর রেশিও বার করে নাও, তোমাদের অ্যান্সার চলে আসবে।
তাহলে এই এটাকে বাঁ দিকে নিয়ে গেলে কত পড়ে থাকবে, 3a পড়ে থাকছে। আর এই বিটাকে যদি ডান দিকে নিয়ে যাই সেক্ষেত্রে 4b পড়ে থাকবে। তাহলে এ আর বি এর রেশিও কত হয়ে যাচ্ছে, এ আর বি এর রেশিও হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি কত, 4/3। 4:3 কোথায় আছে দেখো, অপশান ডিতে আছে, অপশান ডি এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, কোনো একটি নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের 60% পান, ওই নির্বাচনে 1/6 ভোট বাতিল হিসেবে গণ্য হয়। আচ্ছা, যদি মোট ভোটারের সংখ্যা 600 হয় তবে অন্য প্রার্থী মোট কতগুলো বৈধ ভোট পেয়েছিল। বেসিক্যালি টোটাল 600খানা ভোটার আছে, 600খানা ভোটারের মধ্যে 1/6 ভোট বাতিল হয়েছে। তাহলে 1/6 দিয়ে গুণ করে দিচ্ছি, কত হয়ে যাচ্ছে, মানে তোমার 100খানা ভোট বাতিল হয়েছে, বুঝতে পারছো। তার মানে টোটাল 500খানা ভোট হয়েছে। 500খানার মধ্যে যে জিতেছে সে 60% পেয়েছে, আর যে হেরেছে সে তাহলে কত পাবে, 40% পাবে। তাহলে এখানে 500-র 40% বার করে নিলে আমাদের অ্যান্সার চলে আসবে। যদি তুমি কাটাকাটি করো এই দুটোর সঙ্গে কেটে যাচ্ছে, সেক্ষেত্রে 5×4 = 20, 200 কারেক্ট অ্যান্সার হয়েছে। পরবর্তী প্রশ্ন, ওয়াই এর 56% 182 হলে ওয়াই এর মান কত। বেসিক্যালি ওয়াই ইন্টু 56 ডিভাইড বাই 100 ইজিক্যাল টু হয়ে যাচ্ছে তোমার 182। যদি তুমি 4 দিয়ে কাটো, 4×4 = 56, 4 দিয়ে কাটলে 4×25 = 100, 2 দিয়ে কাটলে 7×2 = 14, এখানে 9×2 = 18, 2×1 2, 7 দিয়ে কাটলে 7×13 = 91। তাহলে 13 × 25 তোমার কত হচ্ছে, 5×13 = 65, 5 হাতে থাকলে তোমার 6, 13×2 = 26, আর 6 হয়ে যাচ্ছে তোমার কত, 32। এখানে তোমার 325 কারেক্ট অ্যান্সার হচ্ছে, অপশান ডি।